হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনিন্দিতা। আজ অনেকদিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা তো রেসিপি বটেই, তবে একদম ছোটখাটো একটা রেসিপি, ইভিনিং স্ন্যাক্স। ঝটপট রেসিপিটা দেখে বানিয়ে নিও, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই। আজকে আমি বানাচ্ছি এই সময়ের স্পেশাল একটা রেসিপি, ফুলকপির পকোড়া। তোমরা নিশ্চয়ই অনেকেই ফুলকপির পকোড়া বানিয়ে খেয়েছো, কিন্তু আজকের মতো ভাবে যদি না বানিয়ে থাকো তাহলে আমি বলবো এইভাবে একবার ট্রাই করো। একটা ভেজ কাটলেটের মতো কিন্তু খেতে লাগে। তাহলে দেখতেই পেলে সবার প্রথমে 4 থেকে 5 টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। সেটাকে জলে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তারপর আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর দুটো লঙ্কাও কুচি করে নিলাম, আর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। এবারে গ্রেট করে রাখা ফুলকপির মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচিগুলো সব নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন, 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। তোমরা চালের গুঁড়োটার জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, টেস্টের জন্য কয়েক দানা চিনি, 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 2 চামচ পরিমাণে রিফাইন তেল। নুনটা এখন অ্যাড করছি না, নুনটা পরে অ্যাড করব। নুনটা এখন থেকে অ্যাড করলে একটা জল ছাড়তে শুরু করবে। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটা ডিম দিয়েই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা মাখা হয়ে গেল। আমি আলাদা করে কোনো জলের ইউজ করিনি। তারপর এইভাবে হাতের সাহায্যে পকোড়া বা বড়ার শেপ দিয়ে আমরা ভেজে নেব। আর ভাজার ঠিক আগে আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিতে ভুলে গেছিলাম। নুন হলুদটা অ্যাড করে বড়ার মতো শেপ করে ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে পকোড়া ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে করতে পারো, একদম ছোট ছোট করে করতে পারো বা আরেকটু বড় করেও করতে পারো। তো আমি এইরকম সাইজ করে ভেজে নিচ্ছি। দু পাশটা একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ডিম দেওয়ার জন্য পকোড়াটা খেতে ভীষণ ক্রাঞ্চি হয় আর ধনেপাতার একটা দারুণ ফ্লেভার আসে। সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা মুড়ির সাথে একদিন তোমরা বানিয়ে দেখো। আর খুব একটা বেশি সময়ও লাগে না, বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাথে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও অথবা ব্লগের সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।